হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও। অনেকেই ভর্তা খেতে পছন্দ করেন কিন্তু বাটাবাটির ঝামেলার জন্য ভর্তা খেতে চান না। তাদের জন্যই আজকে আমি হাতে মেখে সিম ভর্তা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এতে করে আমার পরবর্তী রেসিপির আপডেট আপনার কাছে যাবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। সিম ভর্তা তৈরির জন্য হাফ কেজি সিম নিয়েছি। এই সিমগুলো আমার গাছের, আমি মাত্র এগুলোকে পেড়ে নিয়ে এসেছি। এবার একটা ছুরি দিয়ে সিমের দুই পাশের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো সিমের আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার সিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অল্প পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। পানিটা এরকম দিয়েছি যেন সিমটা সেদ্ধ হওয়ার সাথে সাথে পানিটা শুকিয়ে যায়, আর অল্প পরিমাণে লবণ দিয়েছি। সিমটা সেদ্ধ হয়ে গেছে, এক ফোঁটা পানিও আর সিমের মধ্যে নেই। এবার সিমগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি যেন সিম এবং বিচি কোনোটাই আস্ত থেকে না যায়। এবার নিচ্ছি কিছু ভাজা শুকনো মরিচ, মরিচের সাথে অল্প পরিমাণে লবণ দিয়ে মরিচটা ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সিমের সাথেও লবণ দিয়েছিলাম। মরিচটা ভেঙে নিয়ে এবার দিচ্ছি কাঁচা পেঁয়াজ অল্প পরিমাণে। সিমের মধ্যে কাঁচা পেঁয়াজটা দিলেই কিন্তু ভালো লাগে, আপনারা চাইলে পেঁয়াজটাকে হালকা ভেজেও দিতে পারেন। এবার দিচ্ছি সরিষার তেল, ভর্তার পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে এবার পেঁয়াজ মরিচের সাথে তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা সিমের সাথে মিশিয়ে ভর্তা তৈরি করে নিয়েছি। খুব সহজেই কিন্তু সিম ভর্তাটা তৈরি করে ফেললাম। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপি সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন, আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।